আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু এস ফ্যামিলি কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার পরিবারের সকলের পছন্দের একটি রেসিপি। এজন্য এখানে আমি নিয়েছি ইলিশ মাছের লেজ, নিয়েছি একটি আলু ফালি করে কেটে নিয়েছি, আর একটি কাঁচা টমেটো নিয়েছি, এটাকে আমি ফালি করে কেটে নিয়েছি। এরপরে নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি কাঁচামরিচ কুচি আর 4-5টা শুকনো লঙ্কা। এরপরে এটাকে হলুদ এবং লবণ দিয়ে ম্যারিনেশন করে নেব। টমেটো, আলু এবং ইলিশ মাছের লেজ আমি একটু ভালোভাবে ম্যারিনেশন করে নিচ্ছি একই সঙ্গে। আর অন্যদিকে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান বসিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন আমি ইলিশ মাছের লেজটা প্রথমে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য, আর তার এক সাইডে আমি আলুটা দিয়ে দিচ্ছি, আর অপর পাশে দিয়ে দিচ্ছি টমেটো। যদিও এখন টমেটোর সিজন না, আমার এখানে সারা বছরই কাঁচা টমেটো পাওয়া যায়। আপনারা চাইলে পাকা টমেটো দিয়েও করতে পারেন, তবে কাঁচা টমেটোর টেস্টটাই একটু অন্যরকম। কাঁচা টমেটো ভাজি যেমন অনেক মজার। তো এটাকে আমি মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এরপরে আমি একটা একটা করে সবগুলো তুলে নিচ্ছি। আর এখানে আমি লাল আলুটা দিয়েছি। লাল আলুটা একটু আঠালো হয়, এটা ভাজি করলেও খেতে অনেক মজার হয়। এরপরে এই একই তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি। এটাকে আমি একটু হালকা ভেজে নেব। পেঁয়াজটা জাস্ট ব্রেস্তার মতো করে ভেজে নেব। আর অপর পাশে আমি শুকনো লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ এবং কাঁচামরিচটা একটু ভাজা ভাজা হতে হতে আমি শুকনো লঙ্কাটাকে ভালোভাবে ভেজে নিতে পারবো, এজন্য একই সঙ্গে আমি এটাকে দিয়ে দিয়েছি। তো কাঁচা পেঁয়াজ এবং মরিচের উপর আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সুন্দর একটা কালার আসার জন্য। এরপরে এটাকে আমি তুলে নিচ্ছি। আর শুকনো লঙ্কাটাকে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব, তারপরে তুলে নেব। আর আমি কাঁচা পেঁয়াজ আগে থেকে কিছুটা কাঁচা পেঁয়াজ উঠিয়ে রেখেছিলাম। এরপরে ইলিশ মাছের লেজটা থেকে কাঁটা ছাড়িয়ে নিচ্ছি। ইলিশ মাছে অনেক কাঁটা থাকে আর লেজে তো অনেক বেশি কাঁটা থাকে, তাই সুন্দরভাবে লেজটার কাঁটাটা ছাড়িয়ে নিতে হবে। এরপরে ভেঙে নিচ্ছি শুকনো মরিচ ভাজা। এটাকে ভালোভাবে আমি ভেঙে নিচ্ছি হাত দিয়ে। আর আগে থেকে যে কাঁচা পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, তার কিছুটা পেঁয়াজ কুচি এটার সাথে ভেঙে নিচ্ছি। তারপরে সরিষার তেল দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, এবং সাপোর্ট করার জন্য যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ইলিশ মাছের লেজ ভর্তাটি হয়ে গেছে। এরপরে আমি টমেটো এবং আলু একসঙ্গে ভর্তা করে নেব। টমেটো আলু ভর্তার জন্য আমি সবগুলো উপকরণ আগে থেকেই তুলে রেখেছিলাম। এরপরে সবগুলো উপকরণ একসঙ্গে মিক্স করে আমি সুন্দরভাবে মাখিয়ে ভর্তা তৈরি করে নেব। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।